দেখতে অবিকল মশার মতো হলেও এটি আসলে ভয়ঙ্কর এক মাইক্রোড্রোন। আকারে যতই ছোট হোক, এতে লুকিয়ে আছে আধুনিক গোয়েন্দা ও সামরিক প্রযুক্তির বিস্ফোরণ। ভয়ঙ্কর এই ড্রোনটি তৈরি করেছে চীনের হুনান প্রদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিফেন্স টেকনোলজি। এই ড্রোন ইতোমধ্যে কাঁপন ধরিয়েছে শত্রুর বুকে। এই মশা আকৃতির মাইক্রোড্রোনটি মাত্র 2 সেন্টিমিটার লম্বা এবং ওজন 0.03 গ্রাম। এটি এতটাই ক্ষুদ্র ও সূক্ষ্ম যে মানুষের চোখে ধরা পড়ে না, এমনকি সর্বাধুনিক রাডারও একে শনাক্ত করতে ব্যর্থ। এর দেহ কালো ও পাতাঝাড়া পাতার মতো, রয়েছে 3টি চুলের মতো পা এবং প্রতি সেকেন্ডে 500 বার ডানা ঝাপটানোর সক্ষমতা। আর এই ছোট্ট শরীরের ভেতরেই বসানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ও মাইক্রোফোন, যার মাধ্যমে শব্দ, ছবি, এমনকি বৈদ্যুতিক সংকেতও গোপনে সংগ্রহ করা যায়। গবেষকদের দাবি, এটি বায়োনিক প্রযুক্তিতে তৈরি একটি পরিপূর্ণ নজরদারি যন্ত্র, যা শত্রুপক্ষের কণ্ঠ, গতিবিধি, এমনকি গোপন বৈঠকের কথাও সংগ্রহ করে সরাসরি কেন্দ্রীয় সার্ভারে পাঠাতে পারে। সবচেয়ে ভয়াবহ দিক হলো, এই ড্রোনগুলো মোবাইল বা ট্যাবলেট দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ আপনি ঘরে বসেই কোনো রাষ্ট্রনেতার গোপন বৈঠকে সরাসরি শব্দ ও ছবি সংগ্রহ করতে পারবেন। তবে চীনের এটাই প্রথম বিস্ময় নয়। সম্প্রতি তারা উন্মোচন করেছে জিউটিয়ান SSUAV নামের এক ড্রোনবাহী আকাশযান, যা একসঙ্গে 100টি মাইক্রোড্রোন এবং 200 পাউন্ড অস্ত্র বহনে সক্ষম। অর্থাৎ ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র আর ট্যাঙ্ক, হেলিকপ্টার বা যুদ্ধবিমানের উপর নির্ভর করবে না, বরং ছোট ছোট মাইক্রোড্রোনেই গড়াবে গোটা যুদ্ধ। তবে এটি বিশ্বের প্রথম মাইক্রোড্রোন নয়। এর আগে মার্কিন সেনাবাহিনী নরওয়ের তৈরি ব্ল্যাক হর্নেট নামের মাইক্রো হেলিকপ্টার ড্রোন ব্যবহার করেছে। তাপ শনাক্তকারী থার্মাল ক্যামেরাযুক্ত এই ড্রোন পকেটেই রাখা যায় এবং মূলত সেনাবাহিনীর নজরদারির জন্য ব্যবহৃত হয়। তবে এর সীমাবদ্ধতা রয়েছে। ব্যাটারির স্থায়িত্ব কম, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সীমিত এবং চার্জ দিতে হয় বারবার। তবে চীনের নতুন ড্রোনটিকে ভয়ঙ্কর করে তুলেছে এর রাডার এড়ানোর সক্ষমতা। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো ভবনে গোপনে তথ্য সংগ্রহ করতে পারে। আর ঠিক এই জায়গাতেই যুদ্ধের নিয়ম বদলে দিচ্ছে চীন। বিশ্লেষকরা বলছেন, মাইক্রোড্রোন যতটাই বিস্ময়কর ততটাই বিপজ্জনক, কারণ এটি যুদ্ধের মাঠ ছাড়িয়ে স্নায়ুযুদ্ধে ব্যবহার হতে পারে, নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা হরণ করতে পারে, এমনকি রাজনৈতিক গুপ্তচর বৃত্তির প্রধান অস্ত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে। বিশেষ করে যখন সেই রাষ্ট্র চীন, যাদের প্রযুক্তিতে এগিয়ে থাকার পাশাপাশি রয়েছে ভয়ঙ্কর রকম কৌশলী ভূ রাজনৈতিক পরিকল্পনাও। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।